আজকে আমি আপনাদেরকে একটা ভিন্নধর্মী বিয়ের গল্প শেয়ার করব, যে বিয়েতে আমরা সারা রাত জেগেছিলাম। অনেকেই হয়তোবা বুঝতে পেরেছেন এটা একটা হিন্দু বিয়ে। আর আমি নিজে চাকমা মেয়ে হয়ে কিভাবে হিন্দু বিয়েতে বউ নিতে আসছি, আমরা কোন জায়গা থেকে আর কোথায় বউ নিতে আসলাম, সেসব কিছু নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন। তো সেসব কিছু হচ্ছে আমি আজকে আমার এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব, আর অবশ্যই আপনারা আমার পুরো ভিডিওটির সাথে থাকবেন। তো এই যে দেখতেই পাচ্ছেন, সবাই সেজেগুজে বের হয়েছে জামাই নিয়ে। আমরা যাচ্ছি রাঙ্গামাটি থেকে চিটাগাঙে বউ নিয়ে আসতে। আর এই বিয়েতে আমার অ্যাটেন্ড করা, তারপর বউ নিতে যাওয়া কারণটা হচ্ছে রাঙ্গামাটিতে আমরা যে বাসায় থাকি সেই বাসার বাড়িওয়ালার ছেলের বিয়ে। তো এঙ্গেজমেন্টের সময় আমার যাওয়ার কথা ছিল, কিন্তু সেই সময় আমি ব্যস্ত ছিলাম, যার কারণে আমি তখন যাইনি। আর বলেছিলাম যে যেদিন হচ্ছে বউ আনতে যাবে সেদিন আমি যাব। তো যার কারণে আজকে আমার যাওয়া বউ নিতে। আমরা হচ্ছে রাঙ্গামাটি থেকে চিটাগাঙে বউ আনতে যাচ্ছি। আর আমার সাথে আমার বোন একজন, তারপর আমার বান্ধবী একজন নিয়েছি। খাইছে আমার একটু মাথা ব্যথা, তারপর বমির প্রবলেম, যার কারণে আমরা বাসে উঠে গিয়েছি। আমাদের চাকমা বিয়েতে কিন্তু আমরা সচরাচর বউ আনতে যাই সকাল বেলায়, কিন্তু আজকে আমরা এই বিয়েতে বউ আনতে যাচ্ছি প্রায় হচ্ছে সন্ধ্যার দিকে। আমাদের গাড়িটা সেরেছিল 6:30 বাজে, আর আমরা চিটাগাঙে পৌঁছেছি 9:30 বাজে, একদম মেন গন্তব্যস্থানে চকবাজারে, কারণ আজকে বিয়ে প্রোগ্রামটা চিটাগাঙের চকবাজারেই হবে। আর একটা কথা না বললেই নয়, এখানে আঙ্কেল আন্টি আর হচ্ছে আঙ্কেল আন্টির ফ্যামিলির মানুষেরা পুরো বিয়ের অনুষ্ঠানে আমাদের ভালো লাগছে কিনা, আমাদের খারাপ লাগছে কিনা, আমাদের খাওয়া হয়েছে কিনা সবকিছু এত খোঁজ খবর সুন্দর করে রেখেছে, তাতে আমার আসলে সত্যি ভালো লেগেছে। এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বরের জন্য ওয়েট করছিলাম, বর গাড়ি থেকে নামবে, তারপর হচ্ছে আমরা কমিউনিটি সেন্টারের ভিতরে ঢুকবো। আমরা কমিউনিটি সেন্টারে এসে পৌঁছেছি, আর এখানে কনেপক্ষ গেটে দাঁড়ায় আছে। গেটের ভিতরে ঢুকার জন্য টাকা লাগবে, আর টাকা না দিলে ঢুকতেই দিবে না। পরে এভাবে করতে করতে মিটমাট হওয়ার পরে আমরা গেটের ভিতরে ঢুকে পড়লাম। যেহেতু বিয়ের দিন, সবাই অনেক হাসি খুশি আর সবাই অনেক এনজয় করছিল। আর এদিকে আমরা কাউকেই চিনি না, কিন্তু তারপরেও কোনো ধরনের হচ্ছে আনইজি ফিল হচ্ছে না, কারণ সবাই আমাদের সাথে সুন্দর করে কথা বলতেছে। আর বরের সাথে যেহেতু আমাদের ছবি তোলা হয়নি, তাই আমরা এখানে ছবি তুলে নিলাম। তখন প্রায় 10টা বেজে গিয়েছিল, আর একটা মাসি আমাদেরকে ভাত খাওয়ার জন্য ডেকেছিল। এরপরে আমরা ভাত খেতে চলে আসি। আমাদের তেমন ক্ষুধা লাগেনি, কিন্তু প্রচুর টায়ার্ড ছিলাম, তাই ভেবেছিলাম খাওয়ার পরে হয়তো বা একটু এনার্জি পাবো, তাই আমরা খেতে বসে গেলাম। খাওয়া শেষ করে আসার পরে দেখি এদিকে বরকে হচ্ছে মণ্ডপে বসানো হয়েছে। বিয়েতে যে মন্ত্র পড়া হয়, নিয়ম কানুন করা হয়, ওগুলো করা হচ্ছে। আর কিছুক্ষণ পরে কনেকে নিয়ে আসা হলো। আমার যেহেতু এনার্জি অনেক কম হয়ে গেছে, খুবই টায়ার্ড লাগছিল, তাই আমি এগুলো বসে বসে ভিডিও করছিলাম আর দেখতেছিলাম বিয়েগুলো কিভাবে হয়। সিঁদুর দানের আগে মালা বদল, আংটি বদল সবগুলো হয়ে যাবে, আর সিঁদুর দান হবে একদম ভোরবেলায়, তাই সবাই হচ্ছে এটার জন্য অপেক্ষা করে একদম রাত জেগে। আমরা এসব বসে বসে দেখছিলাম, আর যেহেতু আমরা জার্নি করেছিলাম, ভাত খাওয়ার পর একটু একটু ঘুম আসতেছিল। তবে ওনাদেরকে দেখলাম সবাই অনেক উৎফুল্ল হয়ে বিয়ে দেখছে, কারণ ওনাদের একদম অভ্যাস হয়ে গেছে। ওনাদের যে কোনো বিয়েতে নাকি এরকম করে সারা রাত ধরে বিয়ে অনুষ্ঠান করা হয়। আর এদিকে আমার বান্ধবী আর আমার বোন ঘুমে একদম আত্মরা হয়ে গেছে। মালা বদল করা হলো, আংটি বদল করা হলো, তারপর 7 পাগও ঘোরা শেষ হলো। সবকিছু নিয়ম কানুনের পরে রাতের বিয়েটা প্রায় 1টার দিকে শেষ হয়েছিল। আর এদিকে আমি বসে আছি, আমারও ঘুম পাচ্ছিল। তবে রাতের বেলা বিয়ের প্রোগ্রামটা শেষ হওয়ার পরে গান বাজনা শুরু হয়ে গেল, তার জন্য একটু ঘুমটা হালকা হয়ে গিয়েছিল। আমি যখন বসে বসে গান শুনছিলাম, একজন আমাকে জিজ্ঞাসা করলো আমি চাকমা নাকি মারমা, আর ওনাকে চিনি কিনা। তো ওনার সাথে পরিচয় হলাম, উনি নাকি কনের মা। তারপর এইদিকে দেখলাম আঙ্কেলও হচ্ছে ছেলের বিয়েতে মহা খুশি, একদম নাচানাচি শুরু করে দিয়েছে। যাই হোক, বিয়ে মানে তো আনন্দ, একটু নাচানাচি না করলে কি হয়। আর এদিকে আন্টি ওনার বেআইনের সাথে মজা করতেছে। তো এভাবে সারা রাত সিঁদুর পরার লগ্ন না আসা পর্যন্ত গান বাজনা চলে। আর এতক্ষণ মনে হয় আপনারা মিষ্টি লাল টুকটুকে বউকে দেখতে পাননি। এই যে দেখেন, একদম মিষ্টি লাল টুকটুকে বউ। তো
তো এভাবে থাকতে থাকতে সিঁদুর পরার লগ্ন চলে আসে, তখন প্রায় 6টা। এখানে সিঁথিতে 3বার সিঁদুর দিয়ে দিয়েছে, যদিও বা আমি শুধুমাত্র একবারে দেখিয়েছি। তো সিঁদুর দেওয়া শেষ করে বাকি যে নিয়মগুলো ছিল সেগুলো 6:30টার ভিতরে শেষ হয়। এরপরে কনেকে তুলে দেওয়া হয় বরপক্ষের হাতে, আর কনেকে নিয়ে আমরা চলে আসলাম রাঙামাটির উদ্দেশ্যে। গাড়িতে যে উঠলাম, একদম এক ঘুমে পৌঁছে গেলাম চিটাগাং থেকে রাঙামাটি। তো আজকে আমার এই ভিডিওটা তাহলে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। বাই বাই।